নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। রেসিপিটা হলো চিকেন কারি। চিকেনটা আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। হাফ কিলো চিকেন নিয়েছি, এখানে কিছুটা আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এখানে আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে বাটা। এবার পেস্ট করা পেস্টটাও দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ভালোভাবে মেখে নিব। খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে আলুগুলোকে ভেজে নিব। আলুতে অল্প লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। এই তেলে আর অল্প তেল দিয়ে ফোড়ন দিব। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে প্রায়। এবার আমি ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি কিছু সময় ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আরও কিছু সময় ভালোভাবে ভাজতে থাকব। এই যে মাংসটার থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার কিছু সময় ভেজে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা কিন্তু গরম জলই দিব। যে কোনো সবজি বা মাংস ভাজাটা খুব সুন্দরভাবে হলে খেতেও কিন্তু দারুণ হয়। পরিমাণ মতো জলটা দিয়ে কিছু সময়ের জন্য জাল হতে দিব। মাংসটা এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এতে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিব। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর অল্প সময়ের জন্য জাল হতে দিব। গরম মশলাটা দিয়ে বেশি সময় রাখবো না, আমি নামিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।